সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গতকালকে আরবি 4টি ব্যাকরণ বর্ণনা করেছিলাম। আজকে আপনাদের সৌজন্যে আরও কিছু গ্রামার বর্ণনা করব। আশা করি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির সাথে থাকুন। আমি পর্যায়ক্রমে সকল আরবি গ্রামার বর্ণনা করার চেষ্টা করব। আপনারা যদি শেখার চেষ্টা করেন, যারা কোরআন শরীফ পড়তে জানেন, অনেক দিন হয়েছে গ্রামার চর্চা করা হয় না, তারাও আমার এই আলোচনার মাধ্যমে আশা করি উপকৃত হবেন। তো আপনাদের লাইক, কমেন্টস বা সাবস্ক্রিপশনটা পাইলে আমি আরও উৎসাহ পাব। তো কথা না বাড়িয়ে শুরু করছি। মাদে বাদল। মাদ মনে আছে নিশ্চয়ই আপনাদের। মাদ মানে টেনে পড়া। কোথাও 1 আলিফ টানবো, কোথাও 2 আলিফ টানবো, কোথাও 3 আলিফ টানবো, না 4 আলিফ টানবো। এইটার যে বিধিবিধান আছে কতগুলো, আজকে আমি সেটা নিয়েই কথা বলবো মূলত। তো মাদে বাদল হলো কি, যখন মাদে আসলি যদি কখনো হামজার সাথে পাওয়া যায় তার নাম মাদে বাদল। তখন কি 1 আলিফ টানতে হবে। মাদে আসলি কোনটা? ওই যে আমি গত ক্লাসে বলেছিলাম যে জবরের বামে খালি আলিফ নইলে জবর খাড়া হয়। এই দুই ধরনের জবর থাকলে 1 আলিফ টানতে হয়। আবার কি জেরের বামে ইয়া সাকিন নইলে জেরটা খাড়া হয়। এই দুই ধরনের জের থাকলে 1 আলিফ টানতে হয়। অথবা পেশের বামে ওয়াও সাকিন নইলে পেশটা উল্টো হয়। এই দুই ধরনের পেশ থাকলে 1 আলিফ টানতে হয়। 1 আলিফ বলতে 1 সেকেন্ডের পরিমাণ টানলেই হবে, খুব দীর্ঘ টান নয়। আর এই যে 6টি বিধান আমি বললাম, এটাকেই বলা হয় মাদে আসলি। এটা মনে রাখতে হবে, কারণ গ্রামার না জানলে উচ্চারণ শুদ্ধ হবে না, আপনি নেকির পরিবর্তে গুনাহগার হবেন। তো একটু একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো মাদে বাদল বলা হয়েছে, মাদে আসলি যদি কখনো হামজার সাথে পাওয়া যায় তার নাম মাদে বাদল। তখন 1 আলিফ টানতে হয়। এখানে হামজা কোনটা? এই যে আলিফ কি হামজা ধরবো আমরা। কেন ধরবো? এখানে একটা গ্রামার আছে, সেটা হলো আলিফ যখন খালি থাকে তখন আলিফ, কোনো কথা নাই। কিন্তু আলিফ যখন নতুন কিছু নিয়ে দাঁড়িয়ে যায়, যেমন হারকাত। হারকাত মানে কি? জবর জের পেশ। অথবা তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। অথবা সুকুন। সুকুন ওই যে আমরা যজমও বলে থাকি। তো এর যদি কোনোটা আসে আলিফের উপরে, তখনই এটা আর আলিফ না হয়ে এটা হামজার সিফাতে পরিণত হয়, অর্থাৎ হামজার গুণাবলী নিয়ে সে দাঁড়াবে। হামজা কিভাবে উচ্চারিত হবে? হলকের গোড়ার থেকে শক্তভাবে, হালকাভাবে নয় এটা। আর আলিফ তো আলিফ, এটা নিয়ে কোনো তেমন আমাদের বিধিবিধান মানতে হচ্ছে না যখন আমরা আলিফ বলি। কিন্তু হামজা বললেই হলকের গোড়ার থেকে শক্তভাবে আদায় হবে। তো এরকম এখানে যে প্রথম যে আজকের যে 5 নম্বরে মাদে বাদল বলা হয়েছে, যে মাদে আসলি যখন কখনো হামজার সাথে পাওয়া যায়, অর্থাৎ এই যে এখানে আলিফের উপরে জবর আসছে, সুতরাং এটা হামজা হয়েছে। তো সুতরাং এই ক্ষেত্রে কি 1 আলিফ টানতে হবে। আমানা। অন্যগুলো এটা মনে রাখতে হবে, 1 আলিফ খুব কিন্তু দীর্ঘ নয়। টানটা আসবে আলিফের উপরে। এখানে এই যে আলিফের উপরে যখন জবর আসছে, এখন হামজা হয়ে যাবে, হামজার উপরে বলবো আমরা। এরপরে আসেন মাদে ইওয়াদ। আহাদান লিখছি আমি, দালের উপরে 2টা জবর, লক্ষ্য করছেন? এখন এই 2 জবরের উপরে যদি আমরা থামতে যাই, কোনো কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে লাইন শেষে যদি আমরা থামতে যাই, 2টা জবর থাকে, ওখানে একটা জবর ধরে আমরা থামবো, মানে মনে মনে একটা জবর ভাববো, ওইভাবে ডবল জবর হিসেবে উচ্চারণ করব না। আহাদা, আহাদা, আহাদান না বলে আহাদা বলতে পারি আমরা, কারণ এখানে তখন আর 2টা জবরের ইফেক্টিভ হবে না। এরপরে মাদে সিলয় কসির। এটা হলো খারাজের বা উল্টো পেশ গোল হায়ে পাইলে তার নাম হায়ে দমির।
এবং এটা শব্দের শেষে থাকবে। হায়া দমিরের বামে যদি হামজা না পাওয়া যায় তখন এটাকে বলা হয় মাদে সিলায় কসিরা, এবং এই ক্ষেত্রে এক আলিফ টানতে হয়। কথাটা বুঝতে হবে, খারাজের অথবা উল্টা পেশ। এখানে আমাদের লক্ষ্য করেন আবদুহু, এটা কোথায়? এই যে যদি আমরা এই যে গোল হায়ে পাই, এখানে উল্টো পেশ পাইছি আমরা। আবার যদি খারাজের থাকতো একই নিয়ম হইতো, তাই উল্টো পেশ। আর কি এই বাম পাশে আর কিছু ওই যে হামজা থাকবে না, এবং থাকবে কোথায়? এই অক্ষরটা শব্দের শেষে। এখানে হামজা থাকলে আর হবে না, এখানে হামজা নাই, সুতরাং এই মাদে সিলাই কসিরা কার্যকর হবে। হামজা থাকলে আবার অন্য বিধান। তো আবদুহু অল্প টানে ছেড়ে দিব আমরা এখানে, আবদুহু। আইন ওই যে গলা চেপে আদায় করতে হবে, আবদুহু। এরপরে ওয়াকফে তাম। ওয়াকফে তাম হলো একটা চিহ্ন, আর কিছু না। এই যে লক্ষ্য করছেন একটা গোল, চারিদিকে একটু যে ঘরের মতো দেওয়া আছে একটা প্রতীকের মতো। এখানে যখন আমরা কোরআন তেলাওয়াত করার সময় এই রকম চিহ্ন পাবো, গোল চিহ্ন এক কথায়। এবং বাউন্ডারি জায়গা থাকলেও ভালো, না থাকলেও ভালো, সমস্যা নাই, কিন্তু গোল থাকতে হবে। তো এই ক্ষেত্রে এটাকে বলা হয় ওয়াকফে তাম। এখানে আমরা থামবো। এরপরে মাদে লিন, এখানে লিখছি বাইত, নাওম। ইয়া সাকিন ডাইনে যদি জবর থাকে, এখানে লক্ষ্য করেন এই যে ইয়া, এই ডাইনে কিন্তু এই যে বায়ের উপরে জবর আছে, তো এইটা। অথবা কি ওয়াও সাকিন, এই যে ইলিশ মাছের কাটার মতো, এই যে ডানে নুনের উপরে জবর আছে, এই দুইটা ক্ষেত্রে। তাহলে কি হবে? জের জবর পেশ, আর দুই জের দুই পেশ পাইলে তখন কি দম ফেলিবার সময় সেখানে আদ্দি সাকিন হইবে। আদ্দি মানে 3 আলিফ পরিমাণ টানতে হবে এখানে। বাইত, এই ইয়ার উপরে টানবো আমরা, বাইত। এবারে নাওম, এই যে ওয়ার উপরে 3 আলিফ টানবো আমরা। গ্রামারটা আবার লক্ষ্য করেন, এই যে ইয়া সাকিনের ডানে যদি জবর থাকে, অথবা কি ওয়াও সাকিনের ডানে যদি জবর থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা 3 আলিফ পরিমাণ টানব। আর এখানে কিন্তু এই যে বা আইসা ইয়া ধরবে, যজম থাকা মানেই আগের অক্ষরে আইসা সে টাচ করবে, আগের অক্ষরে আইসা তাকে ধরবে, বা ই বা ইয়া একসাথে হয়ে যাবে। আবার এই যে নুনে ওয়াও ধরবে এসে, এই যে যজম আছে, মানে শিকলের মতো একটার সাথে একটা লাগা। এখানে উচ্চারণের ক্ষেত্রে এরকম মানে ধরবে এসে পিছন থেকে। ওয়াকফে রুকু, ওয়াকফে রুকু হইল এই যে থামার চিহ্ন। মূলত এই যে আইন দেওয়া আছে একটা উপরে, নিচে রেহেলের মতো একটা কিছু। মূল কথা হচ্ছে আইন থাকলেই আমরা সেখানে থামবো, আবার একটু থামার পরে আবার নতুন করে তেলাওয়াত শুরু করব। এরপর হলো মাদে আরদি। মাদে আসলির বামে আরদি সাকিন থাকলে এটা 3 আলিফ মাদে আরদি। যদি আমরা দম ফেলি এখানে, তাহলে 3 আলিফ টানতে হবে, আর দম না ফেললে টাইনে গেলে 1 আলিফ টানলেই হবে। এখানে লক্ষ্য করেন এই যে 11 নম্বরে এই যে ওয়াও, এখানে এই ওয়ার উপরে
3 আলিফ পরিমাণ টানবো। কখন? যদি আমরা আবেদুন বলি, থামি যদি এখানে, কিন্তু না থামলে আমরা টেনে পড়ে যাব আবেদুনা। খুব বেশি তখন আর বেশি টানবো না, এখানে পরের শব্দে চলে যাব। তো এখানে বলা হয়েছে মাদে আসলির বামে আরদি সাকিন। যদি থাকে তাহলে 3 আলিফ, যদি থামি আমরা, আর না থামলে 1 আলিফ টেনে চলে যাব। এরপর আসেন মাদে মুংফাসিল। মাদে আসলির বামে লম্বা হামজা অন্য শব্দের প্রথমে যদি থাকে তখন 3 আলিফ মাদে মুংফাসিল, মানে 3 আলিফ টানতে হবে। এখানে মাদে মুংফাসিল, এই যে দেখেন অমা আর সালনা, এখানে এই মিমের উপরে জবর আছে। তো আমরা কি পেয়েছি? এরপর একটা খালি আলিফ আছে, জবরের বামে খালি আলিফ, নইলে জবর খাড়া হয়। এই 2 ধরনের জবর থাকলে 1 আলিফ টানতে হয়। তো এখানে এই যে বলা হয়েছে যদি মাদে আসলির, তো এটা এখানে মাদের আসলি পাইছি আমরা, এটার বামে যদি আবার হামজা থাকে আর কি, এবং সেটা অন্য শব্দের প্রথমে থাকতে হবে। এই আরসালনার প্রথমেই এই যে হামজা, হামজা বলতে এখানে ওই যে আলিফের উপরে জবর বসছে, এখন হামজা হয়ে গেছে এটা। তো এই ক্ষেত্রে কি হবে? যদি আমাদের দম ফেললে কি 1 আলিফ নইলে 3 আলিফ টানতে হবে, এক কথা। দম ফেললে 1 আলিফ নইলে 3 আলিফ টানতে হবে। অমা আরসালনা, অমা এখানে টানতে হবে 3 আলিফ। এরপরে আসেন তবিল, মাদে সিলয় তবিল। এটা হইল হা দমিরের বামে হামজা যদি থাকে, এই যে হা দমিরের বামে, এই যে হা গোল হা যেটা আমরা বলি, এই যে হামজা মানে আলিফে যখন জবরদের বসে বা তানবিন বসে তখনই তো এটা আমরা আগেই বলেছি হামজার রূপ ধারণ করে। তো হায় দমিরের বামে যদি হামজা পাওয়া যায় তখন কি হবে? 3 আলিফ মাদে সিলাই তবিলা হয়, মানে তখন 3 আলিফ টানতে হয়। এলমিহি এরকমের, এলমিহি ওই যে হায়ের উপরে এসে 3 আলিফ টানতে হবে, যেহেতু হায় দমির বলা হয় যে এটার বামে, এরপরে আবার এই যে হামজা আসছে আলিফে, এইভাবে আর কি। এরপরে মাদে মুত্তাসিল। মাদে মুত্তাসিল হইল কি? মাদে আসলির বামে গোল হামজা একই শব্দে যদি পাওয়া যায় তখন 4 আলিফ মাদে মুত্তাসিল। আর একবার বোঝার চেষ্টা করুন। মাদে আসলির বামে যদি গোল হামজা, এখানে মাদে আসলি কোনটা? এই যে লাম, লামেন উলা, এই যে এর পাশে এই যে বামে দেখেন গোল হামজা। তো বলা হয়েছে এই যে খাড়া জবর আছে, সুতরাং এটা 1 আলিফ, যেটা মাদের আসলির অক্ষর। তো এর বামে এই যে হামজা আসছে। তো এই ক্ষেত্রে আর কি
বলা হয়েছে মাদে আসলির বামে যদি গোল হামজা থাকে তাহলে তবে কি সেটা এক শব্দে হইতে হবে, মানে অন্য পার্শ্ববর্তী শব্দে পরবর্তী শব্দে হইলে হবে না, এক শব্দে। তখন এই ক্ষেত্রে আমাদের 4 আলিফ টানতে হবে। যেমন উলা, এই যে এখানে লামের উপর এই যে একটা 4 আলিফের চিহ্ন দিয়েছি আমি, এখানে উলা বলে 4 আলিফ মানে 4 সেকেন্ডের মতো টানতে হবে। উলা ইকা, উলা ইকা, এই যে হামজাটা কিন্তু হলকের গোড়ার থেকে ইকা মানে একটু চাপ দিয়ে মানে শক্তভাবে আদায় করতে হবে, এটা মনে রাখতে হবে। এটা ভুল করা হারাম বলা হয়েছে। এরকম আরও কিছু ব্যাপার আছে, হারাম মানে গুনাহগার হইতে হবে, তো সাবধান থাকা লাগবে। আমরা চেষ্টা করব, ভুল ত্রুটি আল্লাহ তাআলা নিশ্চয়ই মাফ করবেন, কিন্তু আমরা যদি নাই জানি, চেষ্টাই না করি, তাইলে তো আর হবে না। এরপরে ওয়াকফে লাজিম, এটা হলো একটা থামার চিহ্ন। এই যে মিমের মতো, মিম অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আমরা যখন এই অক্ষরটি বা এই চিহ্নটি পাবো তখন ওখানে থামবো, অল্প একটু সময় থেমে একটু পরেই সাথে সাথে আবার পড়া শুরু করব। খুব বেশি সময় থামার দরকার নাই, একটু শ্বাস প্রশ্বাস নিলেন 2-4 বার, বাস আবার পড়া শুরু করলেন। আজ ওয়াজ, ওই যে এখানে থামতে হবে, মিম যেটাকে বলা হয়েছে ওয়াকফে লাজিম। তো সুধী মণ্ডলী, আজকে এ পর্যন্তই থাকবে। একটু গ্রামারগুলো বুঝার চেষ্টা করতে হবে, না বুঝলে হবে না, কিছুদিন চেষ্টা করলে ইনশাল্লাহ পেরে যাবেন। আমি যখন প্রথম শিখেছি ওস্তাদের কাছে প্রথম একটু বিরক্তই লাগতো, পরে যখন নিজে নিজে তর্জমা করছি, বোঝার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। এখন কোরআন শরীফ পড়তে গেলে আর গ্রামার আমার খুঁজতে হয় না, আমি দেখলেই বুঝতে পারি। এই তো একটু প্র্যাকটিস করলে আপনারাও সবাই পারবেন, এই আশা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।